রাত তখন ঠিক ৩টা। চারিদিকে নিস্তব্ধতা, যেন প্রকৃতি ঘুমিয়ে পড়েছে। হঠাৎই ভেসে উঠল অদ্ভুত এক শব্দ, ধাতব কিছুর ঘর্ষণ। কবরস্থানের মাঝখানে একটি পুরনো দরজা, যেটা শত বছর ধরে কেউ কখনো খোলেনি। সে দরজা এবার নিজে থেকেই খুলে গেল, আর খুলে গেল এক ভয়ঙ্কর রহস্যের বুক। এই লাশ ভরা কবরস্থানে কি আছে এমন যা মানুষকে পাগল করে দেয়? আজ আমরা জানবো সেই অভিশপ্ত ইতিহাস যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ এই কাহিনী বাস্তবের থেকেও ভয়ঙ্কর। আজ আমরা কথা বলবো একটি অভিশপ্ত কবরস্থানের রহস্য নিয়ে, যার নাম আজও উচ্চারণ করতে ভয় পায় স্থানীয় মানুষজন। এই জায়গাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে। কবরস্থানের বয়স প্রায় ১৫০ বছর। তবে এটিকে ঘিরে যত ইতিহাস, তার চেয়েও বেশি গুজব ও ভয়ানক কাহিনী। স্থানীয় লোকেরা বলে, রাত ৩টার সময় এখানে বারবার অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ মাটি খুঁড়ছে কিংবা কোনো দরজা খুলছে। এই কবরস্থান ছিল একসময় জমিদারদের পারিবারিক সমাধিস্থল। জমিদার চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। শত শত মানুষকে মেরে তিনি নিজের ক্ষমতা বজায় রেখেছিলেন। ধারণা করা হয় সেই মৃত আত্মারাই আজও এখানে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কবরস্থানে রয়েছে একটি প্রাচীন লোহার দরজা, অত্যন্ত ভারী ও ধুলোময়। কেউ জানে না এটা কেন এখানে তৈরি হয়েছিল। ১৯৯৭ সালে প্রথমবার কয়েকজন তরুণ সাহস করে এটি খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারা জানিয়েছিল দরজার আশেপাশে গা শিউরে ওঠা ঠান্ডা অনুভব হয়েছিল। একজন তরুণ তো দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ২০১৪ সালের জানুয়ারি এক গভীর রাতে কয়েকজন জার্নালিস্ট ওই কবরস্থানে ঘুরতে যান। ঠিক রাত ৩টায় তারা লাইভ ভিডিও করতে করতে হঠাৎ সেই দরজার সামনে পৌঁছে যায়। ঠিক তখনই দরজাটা আপনা আপনি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে ভেসে আসে এক ধরনের দুর্গন্ধ, আর ক্যামেরার অদ্ভুতভাবে ঝাঁকুনি খেতে থাকে। ভিডিওর শেষে দেখা যায় তাদের একজন নিখোঁজ হয়ে গেছে। পরদিন স্থানীয় প্রশাসন ও পুরাতত্ত্ববিদরা সেই দরজার ভিতরে প্রবেশ করেন। ভিতরে পাওয়া যায় বেশ কয়েকটি অনর্গলিত মৃতদেহ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই দেহগুলোর বয়স কমপক্ষে ১০০ বছর। তবে সবচেয়ে রহস্যময় বিষয় ছিল একটি দেয়ালে লাল কালি দিয়ে লেখা ছিল, এই দরজা খোলা মানে মৃত্যুকে ডেকে আনা। এর পরপরই এলাকাবাসীরা দাবি করেন, যারা দরজার ভেতরে গিয়েছিলেন তাদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যাও করেন। স্থানীয় একজন বৃদ্ধ বলেন, জমিদার চৌধুরী একসময় ১১ জন কর্মচারীকে জীবন্ত কবর দেন এক বিশেষ পূজার মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন এতে তার ক্ষমতা অমর হবে। এই দরজার পেছনে নাকি সেই ১১ জনের আত্মা বন্দী। কেউ এই দরজা খুললে তাদের অভিশাপ ছড়িয়ে পড়ে। কিছু আধুনিক গবেষণায় একে স্রেফ মানসিক বিভ্রান্তি বললেও আজও কেউ সাহস করেনি সেই দরজার ধারে যাওয়ার। বিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের প্রাচীন ব্যাংকার বা ক্রিপ্ট, যেখানে সব দেহ সংরক্ষণ করা হতো। তবে প্রশ্ন হলো, যদি তাই হতো তাহলে কেন আজ এই কবরস্থান ঘিরে এমন ভয়াবহ অভিজ্ঞতা ঘটে? অনেকে এটিকে ক্লাসিক হন্টিং জোন বলে অভিহিত করেছেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, বাস্তব জীবনে অভিশপ্ত স্থান বলতে কিছু হয়তো থেকেই যায়, যার মিথ্যা ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আপনি যদি কোনোদিন এই কবরস্থানের নাম শোনেন, সেখানে ঘুরতে যাওয়ার আগে ভালো করে ভাবুন। সাহস দেখানো ভালো, কিন্তু অজ্ঞাতবশত অতি প্রাকৃত কিছু জায়গায় প্রবেশ করা বিপজ্জনকও হতে পারে। এই দরজাটি হয়তো আবারও খুলবে, তবে সেই দিন কেউ বেঁচে ফিরবে কিনা তা সময়ে বলে দেবে। আপনার যদি এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সামনে আরও এমন মিস্ট্রি আর রহস্যময় কন্টেন্ট নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।